দর্শক আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আমি ইনশাল্লাহ ভালো আছি। আমি এই ছাগল গরুর পাশাপাশি আমি মুরগিকেও আবদ্ধ করে দেশি মুরগিকে আমি পালবো। ঠিক আছে, অলরেডি আমি আবদ্ধ করে পুষি। এই যে যেমন এই যে খাঁচার ভিতরে আছে, ঠিক আছে, হাঁস, এই যে এখানে দেশি মুরগি, হ্যাঁ, ওই যে ওইগুলো খাঁচার ভিতরেও আছে, আর কিছু ছাড়া আছে। হুম। তো আমি ওদের জন্য এই শেডটা বানাইতেছি। তো অনেক জনে দেখছে, খুব ভালো লাগছে। আমি কাজ শেষ করতে পারি নাই। হ্যাঁ, আরও নেট লাগবে, আর নেট কটা হলে তাহলে আমার কাজ সম্পূর্ণ হবে। তো এটা এই যে এরকম করে আমি বানাইছি, আমি নিজেই বানাইছি এটা। ঠিক আছে, 3 তলা বিশিষ্ট আর কি বানাইছি, তিনটে পার্ট করছি। এদেরকে এর ভিতরে খাওয়া দাওয়া A to Z এর ভিতরেই করাবো। ঠিক আছে, যদি কারো ভালো লাগে তো আমার এই সিস্টেমটা আপনারা করতে পারবেন। দেশি মুরগি পুষতে পারবেন। নিচে আর কি হাঁস পোষার জন্যই করব, নিচে হাঁস রাখবো। ঠিক আছে, আর উপরে মুরগি। তো মুরগি যখন তুলবো তখন ভিডিওতে দেখায় দেব, সবাই দেখতে পাবেন যে আসলে আমি কেমন করে রাখছি, কেমন করে খাওয়া দাওয়া করাবো, কত তাড়াতাড়ি মানে কি খাওয়ালে খুব তাড়াতাড়ি মুরগি ওজন বেশি হবে, সেই বিষয়ে বিস্তারিত বলবো। এলে যে আমার যন্ত্রপাতি, আরও যন্ত্রপাতি আছে, যেটা যেটা লাগে আমি A to Z আমার যন্ত্রপাতি নিয়ে আসা আছে। তো টোটালে খরচ কত দাঁড়ায় সেটাও আমি বলে দেব। তাই পর্যন্ত আমি আজকে এতটুকু করলাম, এই গরু ছাগলের খাওয়া দাওয়া পাশাপাশি। হ্যাঁ, পাশাপাশি বাড়িতে কেউ নাই, আমি নিজে একাই আছি, একাই সামলাতে হচ্ছে। ঠিক আছে। হ্যাঁ, এই যে গরুকে গরুকে এখনও খাওয়া দাওয়া দিতে পারি নাই এইটার কারণে। হ্যাঁ, যেরকম দেখেন গরু পেটে কিচ্ছু নেই। ঠিক আছে, এখন খাবার দেব। এটা আমার ঘাস কাটার মেশিন ডেকে রাখছি। আর এটা এই যে হাঁসের বাচ্চাগুলো এইভাবে করে রাখবো। ঠিক আছে, মুরগি বসায় দিয়ে রাখছি, এগুলোও দেখা দেবো, খুব সুন্দর করে দেখাবো, আপনারা দেখবেন। আর আমার এই নতুন ইউটিউব চ্যানেলটা সবাই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দিবেন, যেন সবাই আমার এই কথাগুলো বা আমার কার্যক্রমগুলো সবাই দেখতে পারে এবং নতুন করে অনেকে আমার মতো করে করতে পারে। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর যদি কোনো পরামর্শ লাগে তাহলে আমার ওই নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বারে যোগাযোগ করবেন। আগের গ্রামীণ নাম্বারটা নাই আর কি, ওটা একটু সমস্যা হয়েছে, সিমটা ব্লক হয়ে আছে, জানি না কী কারণে। আর আমি তাতে নাম্বারটা একটু বলতেছি, তাও ভালো হবে, আর ওইখানে লিখেও দেব 01843528936। যে কোনো পরামর্শ যদি লাগে কারো আমাকে কল দেবেন, আমি বলে দেবো, সমস্যা নেই।